বেশ কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে মাঝারি তাপমাত্রার তাপপ্রবাহ বয়ে যায়, যার ফলে জনজীবন ছিল চরম ভোগান্তিতে। দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। তবে এরই মধ্যে গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমে এসেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এদিকে বাংলাদেশের ৩টি জেলার উপর দিয়ে আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট নদীবন্দরসমূহের জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। ১৫ মে ভোর ৫টা থেকে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেলা ১১টার মধ্যে গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলার কিছু স্থানে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তারও বেশি গতিবেগে দমকা হাওয়া, ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বজ্রপাতের সময় সতর্ক থাকতে নাগরিকদের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, বজ্রপাতের একাধিক শব্দ শোনার পর সর্বশেষ শব্দটির অন্তত ৩০ মিনিট পর ঘর থেকে বের হতে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।